মেডিকেল কলেজগুলির নিরাপত্তায় প্রথম দফায় 40 কোটি টাকা মঞ্জুর। নবান্নের তরফ থেকে সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে একাধিক পদক্ষেপ। দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু করার নির্দেশ রাজ্যের। আরো বিস্তারিত এই বিষয়ে আপডেট দিতে পারবে সোমরাজ, রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, দেখো, ইতিমধ্যেই 40 কোটি টাকা মঞ্জুর করেছে নবান্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে। মূলত রাজ্য জুড়ে 28টিরও বেশি মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটগুলির নিরাপত্তা ব্যবস্থা সাজাতে চেয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে একটি প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাব ইতিমধ্যে অনুমোদন দিয়েছে নবান্নের শীর্ষ মহল বলে সূত্রের খবর, এবং সেখানেই স্পষ্টভাবে জানানো হচ্ছে যে 40 কোটি টাকা অনুমোদন দেওয়া হচ্ছে। বিশেষত 28টি মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট মিলিয়ে 7000টি সিসিটিভি, 900টি রেস্টরুম, 2000 সিকিউরিটি কর্মীর রিকুইজিশন দেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের তরফে, এবং সেই প্রস্তাবের অনুমোদন চাওয়া হয় নবান্নের কাছ থেকে। নবান্নের তরফে সেই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে, এবং দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু করে কাজ শুরু করা যায় কিভাবে তা নিয়েও নির্দিষ্ট নির্দেশ স্বাস্থ্য দপ্তরের তরফে দেওয়া হচ্ছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ সোমরাজ। আরজি করের প্রতিবাদ এবার রাজপথে। নির্যাতিতার মা বাবাও আরজি করের এই প্রতিবাদে সামিল হচ্ছেন। এবার নির্যাতিতার মা বাবাও রাজপথে নামছেন। শুধু নির্যাতিতার মা বাবা নয়, নির্যাতিতার পরিবারের সদস্যরাও প্রতিবাদে যোগ দেওয়ার কথা রয়েছে তার পরিবারের সদস্যদেরও। পরিবারের লোক যাবে, পরিবারের লোক যাবে, আর আপনি আপনার সেটা পরিবারের লোক করা হয়নি আমাদের। কখন যাব ঠিক হয়নি, আপনি যাবেন, গেলে তো জানতেই পারবেন আপনারা। আরজি করেই যাব আমরা। কে যাবেন, কখন যাবেন, এটা কালকে যাবেন, কালকে যাবেন। আন্দোলনরত চিকিৎসকরাও বলছেন, যদি নির্যাতিতার মা বাবা আসেন, এই প্রতিবাদে সামিল হন, তাহলে তাদের মনোবলও বাড়বে। আজকে আমাদের রাত 9টায় যে অনুষ্ঠানটা, বিচার পেতে আলোর পথে রশনি সে ন্যায় তাক, এই অনুষ্ঠানটি আজকে সারা দেশে এবং সারা বাংলায় পালন হবে। রাত 9টায় সবাইকে অনুরোধ করছি আমরা, ঘরের লাইট বন্ধ করে রাস্তায় মোমবাতি নিয়ে এসুন এবং ক্যান্ডেল লাইট মার্চ করুন এবং মানববন্ধন করুন এবং দাবি তুলুন, যে ন্যায় বিচারের দাবি তুলুন। এই অনুষ্ঠানটি আরজি কর মেডিকেল কলেজের বুকেও যে আমরা অনুষ্ঠিত করব, সেখানে রাত 8টার সময় যে আমাদের কলিগ যিনি মারা গেছেন তার ফ্যামিলি আমাদের এখানে এসে যুক্ত হবে। আমাদের মনোবল তাতে আরও বাড়বে, এবং রাত 9টায় আমাদের এই অনুষ্ঠানটি এখানে সূচনা তারা করবে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার। সোমবার তাকে গ্রেপ্তার করে সিবিআই। অনেকেরই প্রশ্ন, গ্রেপ্তার তো করা হয়েছে দুর্নীতির অভিযোগে। মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনে যে আসল মামলা, তার বিচার হবে কবে? এ নিয়ে সরব বিশিষ্টরাও। সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করেছে সিবিআই। রেপার মার্ডারের জন্য তো গ্রেপ্তার হয়নি, দুর্নীতির জন্য গ্রেপ্তার হয়েছে। আমাদের আন্দোলন ধর্ষক এবং খুনি তাকে নিয়েও, সেই কারণে যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে, আমাদের আরো অন্যান্য যে দাবি আছে সেগুলো যতক্ষণ না মানা হচ্ছে, রাস্তায় মানুষ থাকবে। সোমবার রাতে যখন সন্দীপকে গ্রেফতার করে সিবিআই, তখন লালবাজার অভিযানে আরজি করের জুনিয়র ডাক্তাররা পথে বসে তারা তখন প্রতিবাদে সরব। প্রাক্তন অধ্যক্ষের গ্রেফতারির খবর পেতেই তারা উচ্ছ্বাসে ফেটে পড়ে। সন্দীপ ঘোষের গ্রেফতারিতে উচ্ছ্বাস, কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনে অনড়। তাদের প্রশ্ন, সন্দীপ ঘোষকে তো দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মূল যে মামলা, সেই ধর্ষণ খুনের বিচার কতদিনে মিলবে? সন্দীপ ঘোষকে যেটা গ্রেপ্তার করা হয়েছে অবভিয়াসলি গুড নিউজ, বাট আমাদের যেটা দাবি ছিল সেটা কিন্তু দিদিদের, দোষীদের আইডেন্টিফাই করা এবং তাদেরকে অ্যারেস্ট করা। সন্দীপ ঘোষকে কিন্তু সেই জন্য অ্যারেস্ট করা হয়নি, ওনাকে ফাইন্যান্সিয়াল কজ দেখিয়ে সিবিআই অ্যারেস্ট করেছে। প্রথম দিন থেকে বলা হচ্ছে সঞ্জয় রায় তো একজন ডেফিনেটলি হতে পারে না, আরো ডেফিনেটলি অ্যাকিউজ আছে। তাদেরকে মানে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছাড়া তাদেরকে ধরা হোক, শনাক্ত করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটাই আমাদের দাবি। সেই তো উনি তো দুর্নীতি মামলায়, আর আমার মেয়ে তো দুর্নীতির বলি, কালকে বারবার বলেছি। আশা করছি যে দুইজন মিলে দুর্নীতি এবং খুন ধর্ষণের যে মামলার যে বিচার তদন্ত চালাচ্ছে সিবিআই, তার একটা সাকসেস খুব শিগগিরই পাবে, এটাই আশা রাখছি।
মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পরেই সামনে আসে সন্দীপ ঘোষের নানা কীর্তি। আরজি করের অধ্যক্ষের চেয়ারে বসে ভুরি ভুরি দুর্নীতি করেছেন বলে অভিযোগ। দুর্নীতির তদন্ত প্রথমে রাজ্যই শুরু করে। গত 19 অগস্ট দুর্নীতির তদন্তে সিট গঠন করে রাজ্য সরকার। আর্থিক দুর্নীতি নিয়ে অনেক আগেই ভিজিল্যান্স ডিপার্টমেন্টে অভিযোগ করেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। 22 অগস্ট হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। পরের দিনই আরজি করের দুর্নীতির তদন্তভার সিবিআইকে দেয় হাইকোর্ট। সেই দুর্নীতির মামলায় সোমবার গ্রেপ্তার সন্দীপ ঘোষ। পাশাপাশি তার ঘনিষ্ঠকেও গ্রেপ্তার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সমাজের সর্বস্তরে দাবি আরজি করের বিচার চাই। এরই মাঝে গ্রেপ্তার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। এতে অনেকেরই প্রশ্ন, গ্রেপ্তারই তো হলো দুর্নীতির মামলায়, আসল যে ধর্ষণ খুনের মামলা তার কি হলো? সিবিআই তদন্তের কিনারা হবে কবে? কবে মিলবে বিচার? নিউজ 18 বাংলা। ধর্ষণের সাজা ফাঁসি, কড়া আইন আনতে বিধানসভায় বিল পাশ, সর্বসম্মতিতে পাশ অপরাজিতা বিল। বিলে দ্রুত তদন্ত ও বিচারের সুপারিশ, ফাঁসির সঙ্গে জরিমানারও প্রস্তাব। ধর্ষণের শাস্তি ফাঁসি, মঙ্গলবার বিধানসভায় পাস হলো বিল। অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল। এই বিলে ধর্ষণের অপরাধে ফাঁসির পাশাপাশি জরিমানার বিধান রয়েছে। জরিমানার টাকায় নির্যাতিতাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। নির্যাতিতার মৃত্যু হলে তার পরিবার সেই টাকা পাবে। এই ধরনের অপরাধের বিচার হবে ফাস্ট ট্র্যাক কোর্টে। ধর্ষণের তদন্তে তৈরি হবে অপরাজিতার টাস্ক ফোর্স। দ্রুত তদন্ত শেষ করে বিচারের ব্যবস্থা করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ না হলে শাস্তির মুখে পড়তে পারেন টাস্ক ফোর্সের সদস্যরা। কেন্দ্রের ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় সুরক্ষা সংহিতার বেশ কিছু ধারায় সংশোধনী আনা হয়েছে এই বিলে। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকায় আইটেম নম্বর 1-এ ফৌজদারি আইনের উল্লেখ আছে। সেক্ষেত্রে রাজ্য চাইলে আইন আনায় কোনো বাধা নেই। এই আইনটা অ্যামেন্ডমেন্ট করছি আমরা এই কারণে, সব তো করছি না, মাত্র কয়েকটি ধারা। মনে রাখবেন এই নতুন বিলের তাৎপর্য 3টি। 1 নম্বর বর্ধিত শাস্তি, 2 নম্বর দ্রুত তদন্ত, 3 নম্বর দ্রুত ন্যায় বিচার। এদিন বিধানসভায় সর্বসম্মতিতে পাস হয় অপরাজিতা বিল। তারই মধ্যে চাপানুতোর। I, as leader of opposition, fully support this bill named the Aparajita Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024. অপেক্ষায় থাকবো যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং বিএনএসএ ইনকর্পোরেট হয়ে এই বিল রুলসে পরিণত হয়ে কার্যকর হবে। বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন, রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি? গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা, তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের। নিউজ 18 বাংলা।